आसनसोल इंजीनियरिंग कॉलेज को इस बार आसनसोल उत्तर, आसनसोल दक्षिण, कुल्टी, रानीगंज, जामुरिया तथा बाराबनी विधानसभा क्षेत्रों के लिए स्ट्रांग रूम के रूप में इस्तेमाल किया जा रहा है। शुक्रवार को पश्चिम वर्धमान के जिला शासक एस पोनबलम और आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के कमिश्नर डॉक्टर प्रणव कुमार सिंह स्ट्रांग रूम का निरीक्षण करने पहुंचे। उन्होंने वहां की सुरक्षा व्यवस्था का जायजा लिया और विभिन्न विधानसभा क्षेत्रों के इलेक्ट्रॉनिक वेटिंग मशीन को सुरक्षित रखने का व्यवस्था का भी निरीक्षण किया। इस दौरान आसनसोल नॉर्थ ब्लॉक 1 के टीएमसी अध्यक्ष गुरदास चटर्जी भी मौजूद रहे। पत्रकारों से बातचीत में उन्होंने कहा कि स्ट्रांग रूम की सुरक्षा के लिए अब तक जो व्यवस्था की गई है वह संतोषजनक है। हालांकि टीएमसी लगातार नजर बनाए हुए है और यदि कहीं कोई गड़बड़ी पाई जाती है तो पार्टी आंदोलन करेगी। দেখা গেল যে কলকাতায় একটা ঝামেলা হয়েছিল, এখন নিরাপত্তাটা কতটা মনে হচ্ছে এই আসানসোল ইঞ্জিনিয়ারিং? দেখুন, আমরা নজর রেখেছি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো আমাদের কালকে সর্বদলীয় একটা মিটিং ছিল, সেখানে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাতে ডিএম সাহেব আশ্বস্ত করেছেন যে আসানসোলে কোনো রকমের কোনো কিছুকেই রিয়াত করা যাবে না, একদম সুষ্ঠুভাবে যেটা প্রত্যেকবার সম্পন্ন হয় সেইভাবেই আসানসোলে আমাদের যে নির্বাচন প্রক্রিয়ার যে শেষ কাজ কাউন্টিং সেটাকেও শেষ করা হবে। এখন কি দেখলেন? না, দেখলাম সিসিটিভি আমাদের এখানে ঠিকই আছে, কোনো অসুবিধা নয়। আমাদের ছেলেরাও প্রচুর পরিমাণে এখানে কালকের খবরের পর থেকে আসতে শুরু করেছে। মাননীয় মন্ত্রী কাল রাতেই ছুটে এসেছিলেন। তারপরে কুলটির যিনি দাঁড়িয়েছিলেন অভিজিৎ ঘটক, তিনিও ছিলেন। আজকে সন্ধ্যের থেকে কালোবরণ মণ্ডল থেকে আরম্ভ করে যাদের ব্যালট বক্স এইখানে আমাদের স্ট্রং রুমে আছে সবাই কিন্তু পরপর এসে যাবেন। তা আমরা স্ট্রং রুমের যে ব্যবস্থাপনা তাতে আপনারা এখনো পর্যন্ত স্যাটিসফাইড? এখন অবধি যতটুকু আমরা দেখতে পাচ্ছি তাতে কোনো রকম কোনো কিছু আভাস আমরা পাইনি। যদি ভবিষ্যতে এরকম ব্যাপার হয় তো নিশ্চয়ই আমরা রুখে দাঁড়াবো, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর আন্দোলনের মাধ্যমেই এই জায়গায় পৌঁছেছেন। তাই আমরা কোনো জিনিসকেই আমরা সব কিছুকে আমরা রুখবার প্রচেষ্টা করব। ধন্যবাদ। না স্যার, বলছি কতটা প্রস্তুত মোটামুটি? দেখুন, আমাদের কাউন্টিং 4 তারিখ আছে। এখন আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট, লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ওই দিনে 3 কার্ডন সিকিউরিটি থাকছে, যেটা আমাদের বাইরে 100 মিটার দূরে একটা থাকবে, তারপরে গেটে একটা থাকবে, তারপরে বিল্ডিংয়ে আর কাউন্টিং হলের সামনে যে 3 কার্ডন সিকিউরিটি যেটা বলা আছে ওটা আমরা আজকে সবগুলো দেখে নিলাম। বাকিগুলো ভিতরে মানে কী করে মতলব কাউন্টিং এজেন্ট কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, কাউন্টিং পার্সোনাল কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, বাকি লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে 3 তারিখের মধ্যে রেডি করতে হবে। এটা আমরা আজকে রিভিউ করতে এসেছিলাম, সিপি স্যারও এসেছিলেন, পুরো আমাদের টিমও ছিল, ওনাদের টিমও ছিল, সবাই আলোচনা করে নিলাম। আমরা কাউন্টিংয়ের জন্য প্রস্তুত আছি। কোনো কমপ্লেন্ট বা কিছু হচ্ছে না, এখন পর্যন্ত কোনো আমরা কমপ্লেন পাইনি। আমরা এখন সিসিটিভি নিয়ে ইনিশিয়ালি যেটা পাওয়ার ফেলিয়ারের জন্য একটা অসুবিধা হচ্ছিল, তারপরে আমরা ইনভার্টার লাগিয়ে দিলাম ওখানে, তারপরে ওই অসুবিধাটা হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা বেসিক্যালি ডিএম সাহেবের সঙ্গে আমরা এসেছি, আমরা যে কাউন্টিং ডে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো আমরা প্ল্যানিং করেছি, কীরকমভাবে কোথায় কি ব্যারিকেড করা হবে, কোথায় ফেসকিং চেকিং হবে সেগুলো। আসানসোলে কোনো কমপ্লেন বা কিছু করছে কি কাউন্টিং স্টেশন নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি এরকম? না, কালকে তো অল পলিটিক্যাল পার্টি মিটিং হয়েছে, সবাইকে ব্রিফ করা হয়েছে, সবাইয়ের ফিডব্যাকও নেওয়া হয়েছে, কোনো রকম কোনো কমপ্লেন নেই। এখন পর্যন্ত সব ঠিক আছে? সব ঠিক আছে। থ্যাংক ইউ।